যে আমরা দেখছি যে কেউ কেউ বহু বছর পর নাগরিকত্বের ইন্টারভিউ দিতে গিয়ে ভয় পেয়ে যান, অনেকেই পায়, আমি নিজেও পেয়েছিলাম। তো যে স্বাভাবিক, তো ভাষা বুঝতে পারেন না বা মানসিক চাপের কারণে ব্যর্থ হন, তাহলে এই সুবিধাটা কি তাদের জন্য কোনো আশার আলো কতটা দেখাতে? ডেফিনেটলি এ জায়গায় একটা আশার আলো থাকবে, এগেইন যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট হন। অনেক সময় আমাদের কাছে আসে, ভাই আমার বয়স 50, আমি তো ইংরেজি পারি না, আমাকে করে দেন। এটা তো অ্যাপ্রুভ হবে না। আপনি 50, আপনি 40, কোনো সমস্যা নাই। যদি আপনি এরকম সমস্যার মধ্যে আপনি পড়ে থাকেন যে জন্য আপনার মেমোরি লস্ট, আপনি পারেন না মেমোরাইজ করতে, আপনি সম্ভব। আপনার কোথাও সেরকম কিছু হয় নাই, বলে ভাই আমার ডায়াবেটিক্স আছে, প্রেশার আছে, এটা তো মেমোরি লস হয় নাই কারো। সো এগুলিতে সাধারণত করবে না। সো রিয়েলি গ্রাউন্ড স্ট্রং থাকতে হবে, রিয়েলি আপনি অসুস্থ, ওটা প্রুফ থাকতে হবে, ডেফিনেটলি পারবেন। আর ওই জায়গায় আপনার যেটা ল্যাঙ্গুয়েজের ব্যাপার ছিল, আপনি ইন্টারপ্রেটার পাবেন, আপনার ফ্যামিলি মেম্বারের সাথে থাকতে পারবে, অথবা যদি আপনার ফ্যামিলি মেম্বার নিতান্তই না থাকে, আপনি গভর্নমেন্ট প্যারালিগাল অথবা আপনি ইন্টারপ্রেটার পাচ্ছেন, আপনার লোকও নিতে পারেন, অথবা আপনি গভর্নমেন্ট থেকেও পাবেন সাহায্য, ওরা আপনার বাংলা কনভার্ট করবে, আপনার বাঙালি দুভাষী থাকবে, সে আপনি ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বলবেন। এটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, আপনি নিজে কথা ইভেন বলতে হবে না ওই জায়গায়। হ্যাঁ, আমি কয়েকদিন আগে আমি সাবওয়ে স্টেশনে ছিলাম, আমার পরিচিত একজন আসলে হঠাৎ করে বলে, আমি ইউএসএস অফিসে গিয়েছিলাম, ইমিগ্রেশন অফিসে, আমার মায়ের ইন্টারভিউ ছিল, মা 70 আপ, রাইট, বলো আমি গিয়েছি, আমি কথা বলি, রাইট, মানে মা তো পারে না, মা তো পারবে না, রাইট, আমি বাংলা, হ্যাঁ, এবং পাশে পড়ে গেছে, রাইট।